দাসে জগন দাসী হইতে চাই চরণে দয়াল বাবু জানিলে প্রেম জানিনে আমি দাসী হইতে চাই চরণে ও দয়াল ভাব দিয়ে রাখলে মনে সেই সেই রাগা চরণ পায় দয়াল ভাব দিয়ে রাখলে মনে সেই সেই রাগা চরণ পায় ওই চরণে দাসে যজ্ঞ ওরে আমি ওই চরণে দাসে যজ্ঞ বিন্দু দেন যদি সাই দিন বন্ধু যেগুনে কদা বিন্দু দেন যদি সাই দিন বন্ধু ভব সিন্ধু নইলে নামে কি উপায় ভব সিন্ধু নইলে নামে কি উপায় ওই চরণে দাসে যোগ্য নই ওই আমি তার চরণে দাসে যোগ্য নই প্রভু চরণ ধুলায় জনম পেল মনোদশা কি এমন হয় বাজান একটু বাড়ান সাউন্ড ভালো কিন্তু বাড়ান
নাকি ওই চরণে দাসের যোগ্য নয়। বাবা দুনিয়ার মধ্যে আসছি, ছোট ছোট দুনিয়ার মধ্যে আসছি। যখন ছিলাম ছোট ভাই পরম গুরুর বাসরে, তখন মালিকের কাছ থেকে একটা ওয়াদা করেছিলাম, মালিক তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমি 16 আনা নিয়ে যাব, আবার 16 আনা পূর্ণ করে আবার তোমার কাছে আসবো। আমার পরম গুরু পাঠালেন ভালোবেসে মাতৃগর্ভে। ওই মাতৃগর্ভে যখন যন্ত্রণায় ভুগে বলেছিলাম, মালিক তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমি 16 আনা নিয়ে যাব, আবার 16 আনা পূর্ণ করে তোমার কাছে আসবো। আল্লাহ পাক ভালোবেসে আমাকে পাঠালেন দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে পটাপট করে আমার মুখের শব্দটা ছিল না না ওয়ানা ওয়ানা ওয়ানা, অর্থাৎ আমি মাতৃগর্ভে এবং সৃষ্টি জগতে আমার যে একজন ঘরের মালিক আছে, যিনি আমার সৃষ্টিকর্তা, তার কাছে আমি একটা ওয়াদাবদ্ধ ছিলাম, মালিক তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও, দুনিয়ার মধ্যে গিয়ে 16 আনা নিয়ে যাবো, আবার 16 আনা পূর্ণ করে তোমার কাছে আসবো। কিন্তু এই দুনিয়ার মধ্যে সে রঙ্গরসে মত্ত হয়ে নারী গাড়ি পেয়ে ওই যে আমার একজন ঘরের মালিক আছে, ওই মালিকের কথা ভুলে যায়। তাই নিজকে নিজেকে চেনার জন্য, বোঝার জন্য কামেলে মোকাম্মেল একজন মুর্শিদের কাছে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। একজন মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে একজন কামেলে মোকাম্মেল গুরুর পায়রমি করতে হবে। তাই সাধক সাইদি বলে, মরদ সাকি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। দয়া প্রভুর চরণ ধুলায় জন্ম পেল, পথকে লালন পথে পরে রইল যা করে সাই দয়াময়। লালন পথে পরে রইল যা করে সাই দয়াময়। ওই চরণে দাসের যোগ্য না হয়, তোর সবাই তার চরণে দাসের যোগ্য না হয়। শহীদুল্লাহ ভাই মরদা সাকি এমন হয়, মুনাফা মরদা সাকি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। আরে আমি ওই চরণে দাসের যোগ্য নয়। আরে আমি ওই চরণে দাসের